ওয়েলকাম টু ওয়াহিদুজ্জামান অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমাদের লক্ষ্য সঠিক গাইডলাইনের মাধ্যমে আপনাদের কম্পিউটারে পারদর্শী করা। আমরা চালু করছি বেসিক কম্পিউটার কোর্স। এই কোর্সে আপনারা যা যা পাবেন, অফিস অ্যাপ্লিকেশনের 3টি সফটওয়্যারের কাজ, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সম্পর্কে বিস্তারিত ধারণা। এছাড়াও রয়েছে বেসিক অনলাইন অ্যাপ্লিকেশন, কিভাবে আপনারা অনলাইনে একটি ফর্ম বা আবেদন করতে পারেন তার সম্পূর্ণ গাইডলাইন। তবে চলুন দেরি না করে শুরু করি আমরা আমাদের প্রথম ক্লাস। আমাদের প্রথম ক্লাসে থাকছে মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা। মাইক্রোসফট ওয়ার্ড হলো মাইক্রোসফট কর্পোরেশনের একটি সফটওয়্যার। পৃথিবীর সবচেয়ে বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। এর সাহায্যে আমরা যে কোনো ধরনের ডকুমেন্ট তৈরি, প্রেজেন্টেশন এবং তা প্রিন্ট করে আমরা কাউকে পাঠাতে পারি বা নিজেদের কাজে ব্যবহার করতে পারি। তবে চলুন আমরা শুরু করি মাইক্রোসফট ওয়ার্ডের পরিচিতি পর্ব। প্রথমেই আমাদেরকে যেতে হবে মাই কম্পিউটারের স্টার্ট মেনু থেকে মাইক্রোসফট ওয়ার্ড অন করব আমরা। মাইক্রোসফট ওয়ার্ড আমরা যে সফটওয়্যারটির মাধ্যমে কোর্সটি শুরু করছি এটি হচ্ছে মাইক্রোসফট অফিসের 2021 নিউ ভার্সন। ওকে, যারা ওল্ড ভার্সন ইউজ করছেন তাদের ক্ষেত্রেও আমার কোর্সটি আপনাদের হেল্পফুল হবে। এই কোর্সটিতে আপনার নতুন বা পুরাতনের কোনো অপশন নেই। এখানে কিছু ফিচার রয়েছে, যে ফিচারগুলো মাইক্রোসফট ওয়ার্ডে সমস্ত ভার্সনে একই থাকে, শুধু আপনার ডিজাইনের পরিবর্তন এবং কিছু টুলসের ব্যবহারের পরিবর্তন আনা হয়েছে। ওকে, তবে চলুন আমরা প্রথমে শুরু করি একটি নিউ ফাইল বা নিউ ডকুমেন্ট নিয়ে। আমরা নিউ লেখাতে ক্লিক করব। ওকে, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট মানে নতুন একটি, আমরা প্রথম যখন মাইক্রোসফট ওয়ার্ডটি অন করব তখন আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটি দেখতে এই যে ইন্টারফেসটি এরকম হবে, আপনারা যা আমার স্ক্রিনে বর্তমানে দেখতে পাচ্ছেন। ওকে, এখান থেকে আমরা প্রথমে পরিচিত পর্ব শুরু করি। সেটি হচ্ছে যে সাদা অংশটি দেখতে পাচ্ছেন, সাদা অংশে আমি জুম করলাম, এখানে দেখেন একটি কার্সার লাফালাফি করছে, এটিকে বলা হয়, এটি একটি লাঠির মতো লাফালাফি করছে, এটিকে বলা হয় কার্সার। আমরা যে এই কার্সারটি যখন যেখানে থাকবে, আমরা যদি লেখা শুরু করি তখন সেই লেখাটি সেই স্থান থেকেই শুরু হবে। ওকে, তবে আমরা লেখা শুরুর পূর্বে আমরা আগে মাইক্রোসফট অফিস সম্পর্কে, ওয়ার্ড সম্পর্কে একটু বেসিক ধারণা নিয়ে নেব। প্রথমেই হচ্ছে আমরা উপরে যে একটি টাইটেল বার দেখতে পাচ্ছি, এটিকে বলা হয় মেনু বার। মেনু বারে যা যা আছে তা হচ্ছে ফাইলে আপনি পাবেন হচ্ছে হোম, নিউ, ওপেন, সেভ অ্যাজ, ইনফরমেশন, প্রিন্ট, ক্লোজ, শেয়ার, এছাড়াও আদার্স অপশন, যা আমরা পরে বিস্তারিত আলোচনা করব এবং শিখব। এরপরে অপশনটি হচ্ছে হোম, যেটি আমাদের ডিফল্টভাবে সবসময় থাকবে। এর ভেতরে আমাদের রয়েছে বিভিন্ন টুলস এবং এগুলো টুলসের সমস্ত ব্যবহার আমরা আস্তে আস্তে ধীরে ধীরে জানতে পারবো। এর তিন নম্বর মেনুটি আছে আপনার, এখানে রয়েছে হচ্ছে WPS PDF। এটি সবার থাকবে না, এটি একটি আলাদা সফটওয়্যার প্লাগইন পিসিতে ইনস্টল করলে এটি আপনাদের ওয়ার্ডের সঙ্গে সংযুক্ত হয়। অতএব আমরা এটিকে এখন বর্তমানে স্কিপ করে যাচ্ছি, এটি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। নেক্সট মেনু ইনসার্ট মেনুতে রয়েছে বিভিন্ন টুলস। এখানে আপনার এই টুলসগুলোর সাহায্যে আমরা আমাদের ফাইলটিকে সৌন্দর্য বর্ধন করতে পারবো, বিভিন্ন কিছু ডিজাইন করতে পারবো এবং বিভিন্ন টেবিল, পিকচার এবং শেপ এখানে আমরা অ্যাটাচ করতে পারবো। এরপরের অপশন রয়েছে ডিজাইন অপশন। এর সাহায্যে আমরা পেজের বিভিন্ন লেআউট বা ডিজাইনকে পরিবর্তন করতে পারবো।
ঠিক আছে, আমাদের টেক্সট এবং ডিজাইনকে আমাদের পরিবর্তন করতে পারবো এবং ফন্ট বিভিন্ন কালার পরিবর্তন করতে পারবো, থিম পরিবর্তন করতে পারবো। এখানে আমাদের বিভিন্ন রকমের থিম রয়েছে। এই থিমগুলোর সাহায্যে আমরা আমাদের ডিজাইনটাকে থিমে পরিবর্তন করতে পারবো। এরপর রয়েছে লেআউট। লেআউটের সাহায্যে আমরা এই পেজটি দেখতে কেমন হবে, কি সাইজের পেজ হবে, পেজের মাপ কতটুকু হবে, কোন সাইডে কোথায় আমরা কতটুকু গ্যাপ রাখবো, চতুর্পাশে বর্ডার কতটুকু রাখবো, তা আমরা এখানে কাজ করব। এখানে আমরা নির্ধারণ করে দেব রেফারেন্স। এখানে রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাড ইনস অ্যান্ড হেল্প। ওকে, আমরা মোটামুটি আমরা বেসিক মেনু সম্পর্কে ধারণা নিলাম। মেনুর যেগুলো রয়েছে এগুলির সাহায্যে আমরা বিভিন্ন টুলস আছে, এগুলোর সাহায্যে আমরা আমাদের লেখাকে এবং আমাদের লেখার ফরম্যাটিংকে পরিবর্তন করতে পারবো। তবে চলুন আমরা আজকের ক্লাসে তিনটি বিষয় শিখব। সেই তিনটি বিষয় হচ্ছে, প্রথম, আমরা একটি নিউ ফাইল, আমরা এখানে একটা ডকুমেন্টে রয়েছি, এমন অবস্থায় নতুন আরও একটি ডকুমেন্ট আমাদের প্রয়োজন হলে আমরা তা কিভাবে নিতে পারি। আমাদেরকে প্রথমে ক্লিক করতে হবে ফাইল, এরপর নিউ অপশন, ব্লাঙ্ক ডকুমেন্ট। দেখেন আমাদের নিউ ফাইলটি অন হয়ে গেছে। পূর্বের ফাইলটি ডকুমেন্ট 1 এবং নতুনটি হচ্ছে ডকুমেন্ট 2। ওকে, আমরা নিউ ফাইল কিভাবে নিতে পারি? এছাড়াও আমরা কিবোর্ডের Ctrl+N প্রেস করলেই আমাদের নিউ অপশনটি চলে আসবে। নিউ প্রেস করলে নতুন পেজ চলে আসবে, নিউ পেজ চলে আসবে। ঠিক আছে, আমরা বিভিন্ন শর্টকাট আমরা এই আমাদের ক্লাসগুলোতে আমরা স্টেপ বাই স্টেপ শিখব এবং ক্লাস শেষে আমি এর একটি কমপ্লিট শিট আপনাদেরকে দিয়ে দেব। ওকে, আমরা নেক্সট অপশন, সেকেন্ড অপশন, আমরা কিভাবে এই ফাইল, আমরা একটি ফাইল এখানে তৈরি করব। হাউ টু লার্ন, এই অপশনটি, এই ফাইলটিকে, এই ডকুমেন্টটিকে আমরা কিভাবে আমাদের কম্পিউটারে সেভ করব। ওকে, চলুন আমরা তার জন্য নেক্সট ফাইলে ক্লিক করব। এখান থেকে দেখব সেভ অ্যাজ অথবা সেভ। যদি আপনি প্রথমবার হন তাহলে যে কোনো একটি ক্লিক করলেই হবে। আমরা সেভ করব। সেভে যেয়ে আমরা এখন সিলেকশন করতে হবে আমরা কোন ফোল্ডারে ফাইলটিকে সেভ করব। ওকে, ব্রাউজ থেকে আমরা ধরে নিলাম আমরা ডেস্কটপে ফাইলটিকে সেভ করব। ডেস্কটপে সিলেকশন করলাম। ডেস্কটপে আমাদের একটা ফোল্ডারে সিলেক্ট করতেও পারি, আমরা ইচ্ছা করলে শুধু ডেস্কটপেও রাখতে পারি। আমরা ডেস্কটপে রাখবো। হাউ টু লার্ন। ওকে, এখানে একটা অপশন রয়েছে ফাইল নেম, মানে আপনি ফাইলটি কি নামে রাখতে চাচ্ছেন। দেখেন এখানে যেমন ফোল্ডারটিতে নাম রয়েছে মাইক্রোসফট অফিস, নিউ ফোল্ডার, ডেস্কটপ ফাইল, শর্টকাট। তেমনই আপনি এখানে আপনার ফাইলের নামটি কি দিতে পারবেন, যে নামে আপনি সহজেই এটিকে খুঁজে বের করতে পারবেন। ওকে, আমরা হাউ টু লার্ন দিয়েছি ফাইলের নাম এবং আমরা এই ফাইলটি কোন ফরম্যাটে সেভ করব, ওয়ার্ড ডকুমেন্ট অথবা ওয়ার্ড 97 2003 থেকে ডকুমেন্ট। এটি সাহায্যে 2003 দিলে যদি ওল্ড ভার্সন কারো হয়ে থাকে তার পিসিতে এটি সাপোর্ট করবে, আর ওয়ার্ড ডকুমেন্ট দিলে এটি আমাদের আপডেট ভার্সনে গুলোতে শো করবে। এছাড়াও আমরা পিডিএফ ভার্সনও আমরা চাইলে এটিকে সেভ করতে পারি। ওকে, আমরা এখন ওয়ার্ড ডকুমেন্ট দিয়ে আমরা এটিকে সেভ করব। সেভ। ওকে, এটি সেভ হয়ে গেছে। এখন আমাদের নেক্সট অপশন হচ্ছে এটিকে আমরা কোথায় সেভ করেছি এবং সেখান থেকে আমরা কিভাবে এটিকে অন করব। ওকে, আমাদের ফাইল সেভ করার পর আমরা যে ফাইলটি সেভ করেছি সেটি আমরা অন করব। তার জন্য আমরা প্রথমে এই ফাইলটিকে কেটে দেব। কেটে দেওয়ার জন্য ক্লোজ, ফাইল থেকে ক্লোজ। আমরা দেখেন আমাদের ফাইলটি আর এখানে দেখা যাচ্ছে না, আমরা এটাও কেটে দিই। ক্লোজ বাটনে ক্লিক করে সম্পূর্ণ ওয়ার্ডটাই কেটে দিলাম। এখন আমরা আমাদের দেখেন এই যে আমরা যেটা সেভ করেছি হাউ টু লার্ন, এই যে আমাদের ডকুমেন্টটি। আমরা এটিকে যদি মাউসের রাইট বাটন, এটির উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করি তাহলে ওপেন করতে পারবো, অথবা মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করলে এটি অন হয়ে যাবে।
এছাড়াও আমরা আরও একটি পদ্ধতিতে এই ফাইলটিকে আমরা অন করতে পারি। তার জন্য আমাদেরকে আগে ফাইলটিকে ডিলিট করতে হবে, ক্লোজ করতে হবে, ক্লোজ। এরপর এখন ফাইল মেনু, ফাইল থেকে ওপেন, ওপেন থেকে ব্রাউজ, ব্রাউজ থেকে ডেস্কটপ। আমরা কোথায় ফাইলটি রাখছি, অনেকেই হতে পারে আমরা ডকুমেন্টেও রাখতে পারি, ডাউনলোডে রাখতে পারি, বা আমাদের পিসিতে রাখতে পারি। আমরা যেহেতু ডেস্কটপে রাখছি, আমরা ডেস্কটপ সিলেক্ট করলাম। ডেস্কটপে গিয়ে দেখি আমরা হাউ টু লার্ন, এই যে আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন ওপেনে যদি ক্লিক করি তাহলে আমাদের ফাইলটি ওপেন হয়ে যাবে। সুতরাং আমরা আজকের ক্লাসের মাধ্যমে মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে বেসিক ধারণা নিতে পেরেছি এবং এর তিনটি ব্যবহার আমরা শিখেছি। আমরা এই তিনটি আরও ডিটেলস মানে বিস্তারিত ব্যবহার আমরা আগামী ক্লাসে শিখব এবং আগামী ক্লাসে এগুলোতে আমরা টাইপিং করব এবং কিভাবে টাইপিং করে সে টাইপিংয়ের ফিগার পরিবর্তন করতে হয়, ডিজাইন পরিবর্তন করতে হয় এবং এটিকে কিভাবে একটি সুন্দর আকর্ষণীয় করা যায়, আমরা নেক্সট ক্লাস থেকে স্টেপ বাই স্টেপ এগুলো শিখব। আজকের ক্লাস এই পর্যন্তই। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ওকে, যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব পূর্বে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে এখানেই শেষ করছি। যাওয়ার আগে আরেকটি কথা বলে যাই, যারা আপনারা লাইফ টাইম ফ্রিতে মাইক্রোসফট ওয়ার্ড আপনাদের পিসিতে ডাউনলোড এবং ইনস্টল করতে চাচ্ছেন, তারা আমাদের ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া ভিডিওটি দেখে আপনাদের কম্পিউটারে লাইফ টাইম ফ্রিতে মাইক্রোসফট ওয়ার্ড 2021 ভার্সনটি ডাউনলোড এবং ইনস্টল করতে পারবেন। আজকে এখানেই শেষ, দেখা হচ্ছে আগামী পর্বে।